ইসলাম ধর্মে নামাজকে একজন মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। তবে পবিত্র জুমার দিনে ফজরের নামাজের ফজিলত অপরিসীম। আবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠলে এবং নামাজ আদায় করলে একজন মানুষের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে, যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে বিধর্মী গবেষকরা। কিন্তু নামাজ পড়লে কি উপকার আছে তা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। শুধু ইবাদত পালনের জন্য নয়, বরং নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতা লাভের জন্য মুসলমানদের নামাজ আদায় করা উচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পাকিস্তান সহ বিশ্বের নানা দেশের গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি শেয়ারে ইসলামের সত্যতা সকলে জানতে পারবে। চলুন জেনে নেই এই নামাজ নিয়মিত আদায় করলে কি কি উপকার হয়। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে কোলেস্টেরল বা চর্বি দ্বারা শিরা উপশিরাগুলো সংকুচিত হতে থাকে, ফলে দেখা দেয় অসংখ্য রোগ ব্যাধি, যার মধ্যে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অকালে বুড়িয়ে যাওয়া, ক্ষুধামন্দা অন্যতম। এই কোলেস্টেরল রোধ করার সর্বোত্তম পন্থা হলো ব্যায়াম, যা নামাজ আদায় করা হলে ভালোভাবে পূর্ণ হয়ে যায়। হাদিসে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজে আছে শেফা ও আরোগ্য। পাকিস্তানের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আলমগীর এই হাদিসের সত্যতা প্রমাণের জন্য একটি মেডিকেল টিম গঠন করেন। একজন নামাজি ব্যক্তির শরীরে নামাজরত অবস্থায় তারা ইলেকট্রনিক রেডিওলজির মাধ্যমে পরীক্ষা করেন। সেখানে দেখতে পান, নিয়ত বাঁধার জন্য যখন হাত কনুই ভেঙে কাঁধ বরাবর উঠানো হয়, তখন স্বাভাবিকভাবেই রক্ত সঞ্চালনের পরিমাণ বেড়ে যায়। কিয়াম অর্থাৎ দাঁড়ানো অবস্থায় যখন হাত বেঁধে রাখার সময় কনুই থেকে কবজি ও আঙ্গুলের মাথা পর্যন্ত হাত ব্যবহৃত হয়, এতেও রক্তের চলাচল তীব্র হয়। এরপর রুকুর সময় হাঁটু, কনুই, কবজি এবং কোমরের জয়েন্ট প্রবলভাবে ঝাঁকুনি দেয়, এতে রক্ত সঞ্চালন বেড়ে যায়। সেজদাতে হাত, পা, পেট, পিঠ, কোমর, উরু ও শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ জোড়া নাড়া পড়ে এবং টান টান থাকে। এমতো অবস্থায় রক্ত মস্তিষ্ক পর্যন্ত সঞ্চালিত হয়। তাশাহুদের বৈঠকের সময় কোমর থেকে পা পর্যন্ত রগগুলি টান টান হয়ে থাকে, এতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।